नमस्कार बंधुरा आज के आमी दुर्दान्त स्वादेर एकटा भेंडिर रेसिपि तुम्हादेर साथे शेयर करब। जारा एकेबारेई भेंडि खेते पछंद करे ना ताराओ चेये चेये खाबे। एई एकटा पद दिएई एक थाला भात निमेषे शेष हये जाबे। रेसिपिटा बानानोर जोन्नो सबार प्रथमे आमी 500 ग्राम भेंडिके खूब भालो करे धुए नियेछि आर चेष्टा करबे भेंडिगुलो जेन एकटु कचि हय। जत कचि हबे खेते तत बेशी भालो लागबे। तो एखन चलो भेंडिगुलोके आमरा केटे नेब। प्रथमे बोटार दिकटा एइभाবে केटे फेले देब, तारपरे माछ बराबर एरकम एकटा फाली दिये देब, तारपरे माथार दिकटा एइभाবে केटे फेले दिते हबे। भेंडिगुलो यदि एकेबारे छोटो साइजेर हय ताहले गोटा भेंडि दिएई तोमरा रेसिपिटा करते पारबे, तबे एरकम एकटु बड़ो होले दुई टुकरो करे निते हबे। एखन नियेछि बड़ो साइजेर एकटा पेंयाज। पेंयाजटाके एकेबारे कुचि कुचि करे केटे निते हबे। बंधुरा आशा करछि आजकेर रेसिपिटाओ तोमादेर काछे दुर्दान्त लागबे। यदि भालो लागे ताहले बंधुदेर साथे अवश्यई शेयार करबे। तो पेंयाजटाके आमि देखो एइभाবে कुचि कुचि करे केटे नियेछि। এখন নিয়েছি কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো এইভাবে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখন কাটা ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব সামান্য হলুদ। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 2 চামচ মতো বেসন। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভেন্ডির সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। যেহেতু ভেন্ডিগুলো সবেমাত্র ধোয়া হয়েছে আর ভেন্ডির গাটা খুব ভিজে ভিজেই আছে, এর জন্য মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। যদি সরষের তেল ভালোভাবে গরম না হয় সরষের তেলের একটা কাঁচা গন্ধ থেকে যায়। এখন ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ভেন্ডিগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই বাইন্ডিংয়ের মশলা আর বেসনটা ভেন্ডির গা থেকে ছাড়িয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ভেন্ডিগুলো আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর মশলাগুলোও কিন্তু ভেন্ডির গা থেকে ছাড়িয়ে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এটা আমাদের গ্রেভির টেস্টটা বাড়িয়ে তুলবে। তো ভেন্ডিগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ভেন্ডিগুলো সবুজ রঙের করে ভাজা হয়েছে। এখন কড়ার মধ্যে দিয়ে দেব আরও কিছুটা তেল। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব জিরে ফোড়ন। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। প্রথমে রসুনগুলোকে হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ আর রসুনটাকে একেবারে কড়া করে ভেজে নিতে হবে, মানে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের বেরেস্তার মতো হচ্ছে অনেকটা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা আর একটা টমেটো দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না মশলা কষা হয়ে ওপর থেকে তেল ভেসে যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। এবার মশলার সাথে ভেন্ডিগুলোকে আবারও ভালো করে কষে নিতে হবে একটু সময় নিয়ে। যদি এইভাবে তোমরা ভেন্ডিটাকে রান্না করো তাহলে কিন্তু একেবারে খাসির মাংসর মতো লাগবে।
আমি কথা দিচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, তারপরে বুঝবে আমি সত্যি বললাম না মিথ্যা বললাম। যারা ভেন্ডি খেতে একেবারেই নারাজ তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো ভেন্ডি কষা হয়ে গেছে, কথা বলতে বলতে জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি পরিমাণে দেবে না, কারণ আমরা গ্রেভিটা ভালোই ঘন রাখবো, মানে একেবারে পাতলা গ্রেভি এখানে রাখবো না। তো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। ইতিমধ্যে ভেন্ডিগুলোও কিন্তু গলে গিয়েছে, আর আমরা গ্রেভিটা ঠিক যেমনটা রাখবো তেমনটাই রয়েছে, এর থেকে বেশি শুকনো করার কোনো দরকার নেই। দেখেই বুঝতে পারছো যে রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটা পাত্রে আমরা নামিয়ে নিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু। আমার কথা মানো আর একবার বানিয়ে দেখো যে রেসিপিটা খেতে সত্যিই অপূর্ব সুন্দর হয়। গরম গরম ভাতের সাথে যদি এরকম ভেন্ডির রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এই এক পদ দিয়েই এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।